হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মীন রাশির 2026 কেমন যাবে, এটার একটা ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি। এটা একটা বোনাস ভিডিও, কারণ এই ভিডিওটা ওই ভিডিও থেকে একটু আলাদা হবে, এটা আরও বেশি ডিটেলসে হবে। এটা নিয়ে আমি আপনাদের আলোচনায় আসছি, বাট তার আগে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পাবেন। তো আজকের ভিডিওটা কেন এত বেশি স্পেশাল, এত ডিটেলিং? কারণ আজকে আমরা মীন রাশি নক্ষত্র নিয়ে আলোচনা করব, নক্ষত্র নিয়ে একটু বলবো, অ্যান্ড সেই নক্ষত্র বেসিসে কেমন যাবে, অর্থাৎ আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। শুধু মীন রাশি নয়, আগের বার যেমন আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলেছিলাম যে সূর্য আপনার যেই ঘরে অবস্থান করবেন আপনি জেনে নেবেন যে আপনার সেরকম রেজাল্ট 2026-এ আসবে। আজকে আপনি জানবেন যে আপনার নক্ষত্রে স্পেশালি কি আসতে চলেছে। তো চলুন স্টার্ট করা যাক ভিডিও। আর মহাদেবের নাম নিয়ে আর মহাদেবের কাছে প্রার্থনা করি 2026 আপনাদের সুখের হোক, সুন্দর হোক, ভালো কাটুক, সুস্থ কাটুক, আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা পূরণ হোক। তো আজকে ভিডিও স্টার্ট করার আগে আমি মীন রাশির নক্ষত্র নিয়ে গেলে একটু প্রথমে আলোচনা হয়ে যাক। তো মীন রাশিতে 3টে নক্ষত্র পড়ে। প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সেকেন্ড নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং থার্ড নক্ষত্র সেটা হচ্ছে রেবতী নক্ষত্র। তো 3টে ভাগে ভাগ থাকবে এই ভিডিও। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র তারা উত্তর ভাদ্রপদ জায়গাটা দেখবেন, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তারা পূর্ব ভাদ্রপদ জায়গাটা দেখবেন, যাদের রেবতী তারা রেবতী দেখবেন যে কি আসছে। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পও দেওয়া থাকবে, আপনারা আপনাদের নক্ষত্রে ক্লিক করে আপনাদের রিডিংটা দেখে নিতে পারেন যে 2026 কেমন যাবে। তো চলুন হার মহাদেব স্টার্ট করা যাক। 2026 এমনিতে নিউমোলজিক্যালি যদি দেখেন সূর্যের বছর। এই সূর্যের বছরে আপনাদের নক্ষত্ররা কেমন কাজ করবে, কোন নক্ষত্রের বন্ধুত্ব আছে, কোন নক্ষত্রের বন্ধুত্ব নেই, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু। তো প্রথমেই যেই নক্ষত্র নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। হার মহাদেব। হ্যালো মাই ডিয়ার মীন রাশি অ্যান্ড পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ মীন রাশি যেসব জাতক জাতিকারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন। দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, তাই সান ইয়ারে আপনারা ভীষণ ভালো করবেন, কারণ বৃহস্পতির সাথে সানের কোনো শত্রুতা নেই, বরঞ্চ মিত্রতা আছে, খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক রাখে সান অ্যান্ড বৃহস্পতিদেব। তাই যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন মীন রাশি, তাদের কিন্তু খুব বেটার রেজাল্ট আপনারা পাবেন। ইনফ্যাক্ট যেহেতু বৃহস্পতির নক্ষত্র গুরুর নক্ষত্র এবং সান খুব রেসপেক্ট করে তার গুরুদেবকে, বৃহস্পতিদেবকে, তো আপনারা নাম যশ খ্যাতি রেসপেক্ট প্রচণ্ড পাবেন 2026-এ। একটু হালকা করে বলি, আপনারা আপনাদের নক্ষত্র সম্পর্কে একটু জানুন। পূর্ব ভাদ্র নক্ষত্রের কে বলা হয় যে তরোয়াল, মানে এর যদি সাইন দেখেন তরোয়াল, অ্যান্ড এর যদি দেবতা সে হচ্ছে একপদ ব্রহ্ম, তো যার একটাই পা আছে, ঠিক আছে, এরকম একজন দেবতা। তরোয়ালের মতোই সে কন্টিনিউ খাড়া থাকে, একটাই পা আছে, অর্থাৎ সে লক্ষ্যে প্রচণ্ড স্থির। অ্যান্ড তরোয়াল যে সব কিছুকে কেটে দেয় জ্ঞান দিয়ে, জ্ঞানের তরোয়াল। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে বলা হয় জ্ঞানের তরোয়াল, যেই জ্ঞান যে কোনো প্রবলেমকে কাটতে সাহায্য করে। আবার আরেক জায়গায় বলা আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে যে মানে মৃতদেহ নিয়ে যায় যে খাট থাকে না, সেই খাটের যে প্রথম পা থাকে সেটা, অর্থাৎ মোক্ষ লাভের জায়গা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাই মীন রাশিকে যে মোক্ষের সাথে কানেক্ট করা হয় না, মোক্ষ লাভের সাথে মীন রাশিকে কানেক্ট করা হয়, তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্যই। কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ওই মৃতদেহের খাটের প্রথম পায়াটাকে কানেক্ট করে, এবং প্রথম পায়া
হচ্ছে ফার্স্ট পায়া, যেটাকে মোক্ষের পায়া বলা হয়ে থাকে। তো এই হচ্ছে তার সিম্বল। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে জ্ঞানের তরোয়াল বলা হয় থাকে। সিম্বলটা তরোয়ালের মতো দেখতে হয়, জ্ঞানের তরোয়াল। এরা আপনারা প্রচণ্ড জ্ঞানী হন, দয়ালু হন, কাইন্ড হার্টেড হন, একটুতে ইমোশনাল হয়ে পড়েন। বৃহস্পতির নক্ষত্র, প্রচণ্ড ভালো টিচার হতে পারেন। আর যদি আপনি টিচার নাও হন, আপনি দেখবেন আপনার প্রত্যেকটা বিষয়ে নলেজ আছে। নলেজ নেই এমনটা না, যে জিনিসটা আপনি জানেন না সেটা আপনি শিখতে আগ্রহী, যে না আমি শিখে নেবো। আপনাদের জন্য বেস্ট কালার ইয়েলো, হোয়াইট, সিলভার, ব্রাউন, রেড, এগুলো আপনাদের জন্য বেস্ট কালার হয়ে থাকে। অ্যান্ড বৃহস্পতির পোখরাজ, টোপাজ যদি অবশ্যই এখানে জ্যোতিষ দেখাবেন, মানে পড়া যায়, খুব ভালো রেজাল্ট দেয় এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের। বাট অবশ্যই এখানে জ্যোতিষী দেখে নেওয়া, আপনার নিজস্ব হরস্কোপ দেখে নেওয়া বাঞ্ছনীয়, আমি আবার বলে দিলাম। আচ্ছা, এটা পিওর রত্ন হচ্ছে পোখরাজ, ওকে। অ্যান্ড এরা প্রচণ্ড পরিমাণে ভালো পজিশন, প্রমোশন খুব সহজে পায়। তার পেছনে এদের নলেজ কাজ করে। যদি এরা একটু সরকারি চাকরি, গভর্নমেন্ট জব এরা খুব সহজে পেতে পারে যদি জানা থাকে, এবং এরা মানে এদের নলেজ যদি হয় যে না আমি গভর্নমেন্ট জব খুব জেদি, আমি গভর্নমেন্ট জব চাই বা আমি এইটা চাই, এবং তার পেছনে যদি এরা লেগে থাকে, কন্টিনিউ লেগে থাকে, এরা কিন্তু সেটা পেয়ে নেয়। তো এগুলো ছোটোখাটো ক্যারেক্টারিস্টিক্স। আমি আজকে 13 কার্ড রিড করতে চাইছি, তাই আজকে বেশি কিছু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে বললাম না, যেটুকুনি বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার দেখতে চাইছি হর হর মহাদেব এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মীন রাশির লাইফে 2026-এ কি আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। 10 of Pentacles, মানি। বৃহস্পতির যেহেতু এটা নক্ষত্র, এরা মানিকেও খুব ওকে। 2 of Wand, the Chariot, my goodness. Wheel of Fortune, Seven of Wands, Nine of Pentacles, 2 of Swords, okay. And bottom of the deck যদি দেখেন 4 of Swords and 6 of Wands এরও আছে, 2 of Cup এরও এনার্জি আছে। তো দেখুন প্রথমে যে কার্ডটা এসেছিল 10 of Pentacles, তো এই নক্ষত্রের মানুষরা মীন রাশি মেনলি আমি দেখতে পাচ্ছি যে বাড়ি তৈরি, বাড়ি বানানো, প্রপার্টি বাই, প্রপার্টি গেন বা প্রপার্টি থেকে কোনো লাভ, রেন্টে প্রপার্টি নেওয়া, আর প্রপার্টি রেন্টে দেওয়া, ভাড়াটিয়া বসানো, এই ধরনের কাজগুলো আপনারা করবেন। বা ভাড়াটিয়া থেকে আয়, কিংবা আপনি যদি কোনো ছোট জায়গায় ভাড়াটে ছিলেন সেখান থেকে বড় কোনো জায়গায় যাওয়া, নিজস্ব ছোট একটা ফ্ল্যাট রেন্টে নেওয়া, এই কাজগুলো 2026-এ হতে পারে। ফার্স্ট অর্থাৎ নিজের বাসস্থান পরিবর্তন, অ্যান্ড সেকেন্ড নিজের যেরকম বাসস্থান ছিল তার থেকে উন্নত বাসস্থানে যাওয়া, সেটা রেন্টেও যেতে পারেন, সেটা কিনেও যেতে পারেন। প্রপার্টি থেকে লাভ দেখতে পাচ্ছি। প্রমোটিং বিজনেসে অনেকে আসতে পারেন আর আছেন। এছাড়া বাড়ির যেসব সব সামগ্রী তৈরি হয় সেই সব বিজনেসেও আপনারা যেতে পারেন, বা বাড়িতে নতুন জিনিস ক্রয় করা, বাড়ি সুন্দর করে সাজানো, বাড়িতে কোনো নতুন ইলেকট্রনিক্স গ্যাজেট কেনা, রং করানো, বাথরুম সারানো, এরকম কোনো কাজও কিন্তু 2026-এ আপনারা করতে পারেন, অর্থাৎ বাড়ি ঘরের কোনো কাজ করতে পারেন। এছাড়া 10 of Pentacles হিউজ মানিকে রিপ্রেজেন্ট করে, যেটা আপনি নিজস্ব বাবার হেল্পে, বাবার বিজনেসকে এগিয়ে নিয়ে গিয়ে, কিংবা নিজস্ব বিজনেস থাকলে বিজনেসে গ্রোথ হয় বা কেরিয়ারে গ্রোথ হয়, কেরিয়ার থেকে আপনি রোজগার করবেন। অ্যান্ড আপনার বাবা, আপনার ওয়াইফ, ছেলে থাকলে ছেলে, মেয়ে থাকলে মেয়ের খুব প্রাউড অনুভব করবে আপনার উপর এই বছরটা। সবচেয়ে মেন কথা 10 নাম্বার কার্ড যদি দেখেন, 10 নাম্বার কার্ড অ্যান্ড ডাবল 10 এসছে আপনাদের জন্য, এঞ্জেল নাম্বার 10 এসছে। তো ইয়েস, আপনাদের অনেক উইশ ফুলফিল হবে, ম্যারেজ হতে পারে,
টেন এসেছে, ম্যারেজ হতে পারে অ্যান্ড আপনি নতুন বাড়িতে শিফট হতে পারেন যদি মেয়ে হন। ছেলে হলে আপনার বাড়িতে নতুন গেস্ট, আপনার ওয়াইফ, ভীষণ বিউটিফুল ওয়াইফ আসতে পারে। আপনার সন্তান হওয়ার চান্স 2026-এ আসে, অর্থাৎ ছেলে সন্তান আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাচ্ছে। অ্যান্ড তার সাথে আমি বললাম আপনার বাবা মা প্রাউড অনুভব করতে পারে আপনার কোনো কাজেতে, অ্যান্ড ভীষণ টাকা রোজগার করবেন। 9 অফ পেন্টিকাল, 10 অফ পেন্টিকালস, প্রচুর টাকা 2026-এ আপনারা রোজগার করবেন। যারা এই নক্ষত্রে আছেন প্রচুর রোজগার করবেন। প্রেগনেন্সি গুড নিউজ, টাকার কোনো গুড নিউজ, ইনভেস্টমেন্টের কোনো গুড নিউজ, কারোর থেকে টাকা পেতেন সেটা ফেরত আসছে, মানে এটা কোনো গুড নিউজ, টাকার গুড নিউজ, এবং প্রচুর হিউজ মানি রোজগার করবেন 2026-এ আপনারা। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য চ্যারিয়ট, অ্যান্ড গাড়ি কেনার একটা সম্ভাবনা মীন রাশির জন্য এই নক্ষত্রের লোকেদের জন্য তৈরি হচ্ছে। অনেকদিন ধরে যারা চাইছিলেন তারা কিন্তু গাড়ি কিনতে পারবেন, সেটা 2 হুইলার হোক আর 4 হুইলার হোক। ওকে, মহাদেবের প্রতি একটা ভক্তি আপনাদের বাড়বে, মানে দেখা যাবে যে আপনারা আধ্যাত্মিক হচ্ছেন অ্যান্ড মহাদেবের প্রতি ভক্তি বাড়ছে। ট্রান্সফারের একটা যোগ এই নক্ষত্রের মানুষদের তৈরি হচ্ছে। নাইট শিফটিং, নাইটে জব, বিদেশে জব আপনারা পেতে পারেন, বিদেশি মানি, বিদেশি রেভিনিউ, সোশ্যাল মিডিয়ায় আসা, এগুলো আপনাদের হতে পারে। অ্যান্ড পোস্ট পজিশন বেড়ে যাওয়া, পাওয়ার পাওয়া, আপনার কাজের জায়গায় কোনো বিশেষ পাওয়ার আপনাকে দেওয়া হলো, মানে আপনার অফিসের বসের তরফ থেকে, বা কোনো টিম লিডার বা লিডার টাইপের বা কোনো ম্যানেজার এই টাইপের কোনো পোস্ট আপনি পেলেন। অ্যান্ড বাড়ি থেকে দূরে গিয়েও কিন্তু আপনাকে কাজ করতে হতে পারে ম্যাক্সিমাম টাইমটা 2026-এ, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে। হুইল অফ ফরচুন এসে, এঞ্জেলরা আপনাদের অলরেডি ব্লেসড করে রেখেছে, কারণ এখানে দেখুন অনেকগুলো এঞ্জেলের ব্লেসিংস দেখতে পারেন। কোনো ডেভিল এনার্জি আপনার সঙ্গে ছিল যেটা কেটে যাচ্ছে, এই নক্ষত্রের মানুষদের জন্য বেসিক্যালি বলবো কোনো ডেভিল এনার্জি ছিল অ্যান্ড এটা কেটে যাচ্ছে। এঞ্জেল আপনাকে হেল্প করছে, তার হাতে দেখুন তরোয়াল আছে, যদি আপনি দেখতে পারেন তার হাতে তরোয়াল আছে। আর আমি এই ভিডিওটা স্টার্ট করার সময় বলে দিয়েছিলাম যে আপনাদের চিহ্নই হচ্ছে তরোয়াল। তো তরোয়াল অর্থাৎ জ্ঞানের তরোয়াল, জ্ঞান আপনার কাজে আসবে এই বছরটা, অ্যান্ড সেই জ্ঞান আপনার ভাগ্যকে ঘোরাতে সাহায্য করবে। ভাগ্যের সাপোর্ট পাবেন আপনি আপনার নলেজের জন্য, আপনার জ্ঞানের জন্য, বাট মেনলি পুরো বছর ভাগ্যের প্রচুর সাপোর্ট পাবেন। অ্যান্ড এঞ্জেলরা ব্লেসড করে আছে, এঞ্জেলদের থেকে আপনি মানি পেতে পারেন, আপনি মানে প্রেম পেতে পারেন, ইন্টেলিজেন্ট পাওয়ার, ইনটিউশন পাওয়ার পেতে পারেন, কোনো বড় পোস্ট পেতে পারেন। অ্যান্ড ডেভিল এনার্জি যেটা আপনার গায়ে লেগেছিল, যার জন্য আপনার কোনো কিছু আটকে গেছিল, সেটা হুইল অফ ফরচুন ঘোরার ফলে এবছর হয়ে যাবে। 7 অফ ওয়ান্ডের একটা কার্ড এসছে, যেটা এগেন দেখাচ্ছে, এটা মেনলি যারা চাকরিতে আছেন তাদের জন্য বলবো যে কোনো বড় পোস্ট পাওয়ার সম্ভাবনা আছে। কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যদি আপনি বসেন সেখানে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে, এডুকেশন ভালো হওয়ার সম্ভাবনা আছে। 2 অফ ওয়ান্ড অ্যান্ড 2 অফ সোর্ড আপনাদের জন্য এসছে, কোনো ডিসিশন নিতে বলছে আপনাকে, মেনলি বলছে এ বছর কাজের জায়গায় বা পার্সোনাল লাইফে কোনো ডিসিশন নিতে গিয়ে আপনি একটু কনফিউজড হবেন যে এটা নেব কি নেব না, নেব কি নেব না। বাট আপনাকে বলা হচ্ছে যে আপনি যেহেতু ভীষণ পিওর হার্টেড, দেখুন হোয়াইট ড্রেস পরা, পিওর হার্টেড, হাতে পৃথিবী আছে, আর পৃথিবীটা মুঠোয় করার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে আছে। অর্থাৎ গ্লোবালাইজেশন, গ্লোবালের জন্য কাজ করা, এমন কোনো আইডিয়া আনা যেটা সবাই দেখবে, ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস হওয়া, সব কিছু আপনাদের আছে, কারণ আপনাদের তাই কার্ডও এসেছে। বাট ডিসিশনটা সঠিক নিতে হবে এবং ডিসিশন নিতে হবে, আজকে নয় কালকে করব, কালকে নয় পরশু করব, ঠিক আছে ফেসবুকে আসবো পরের দিন দেখা যাবে, এটা করলে হবে না, ইমিডিয়েট ডিসিশন নিতে হবে। তার সঙ্গে আপনাদের কার্ড এসছে 4 অফ সোর্ড, যেখানে দেখাচ্ছে আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তো কোনোভাবে যদি আপনি অসুস্থ ছিলেন অ্যান্ড গডের কাছে প্রে করছিলেন যে আমার স্বাস্থ্যের উন্নতি হোক, তাহলে স্বাস্থ্যের উন্নতি হবে। অ্যান্ড 3 অফ সোর্ডের পর কার্ডটা আসে হার্ট ব্রেকিং হয়েছে, প্রেম ভেঙে গেছে, ভালোবাসা মানুষ ছেড়ে চলে গেছে, অ্যান্ড আপনি ডিপ্রেশনে আছেন, মন খারাপ আছেন, তো সেই পরিস্থিতি থেকেও আপনি বেরিয়ে যাবেন। অ্যান্ড 6 অফ ওয়ান্ড এসেছে, যা পপুলারিটিকে দেখায়, প্রচুর খ্যাতি পেতে পারেন এই বছরটা, আপনারা প্রচুর খ্যাতি পপুলারিটি পেতে পারেন আপনার কাজের জায়গায়, আপনার প্রেম নিয়ে, আপনার ভালোবাসা নিয়ে, আপনার কাজ নিয়ে, আপনার পপুলারিটি খ্যাতি বাড়বে। আমি পপুলার দেখতে পাচ্ছি, আপনারা পপুলার, বিজনেস করুন, কাজ করুন, আপনারা পপুলার। অ্যান্ড 2 অফ কাপও ছিল, সেটাও বলে দিচ্ছি, প্রেম আসতে পারে। তো যাদের মন ভেঙে গেছিলো এই নক্ষত্রের মানুষদের, তাদের কিন্তু প্রেম ভালোবাসা, কি বলবো, প্রেম ভালোবাসা, লাভ, এগুলো আসার সম্ভাবনা আছে। অ্যান্ড নেক্সট কার্ড আমি দেখে নিই আপনাদের জন্য কি আসছে।
control, power, integration, creativity, Mata Lakshmi, flowering, Mata Lakshmi, harmony, bottom of the deck হচ্ছে harmony। তো যদি দেখেন কন্ট্রোল, এগেন একই কার্ড বলছে কন্ট্রোল, বড় পাওয়ার, ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্ট পাওয়ার, অ্যান্ড সেটা দিয়ে আপনি কন্ট্রোল করছেন আপনার নলেজ দিয়ে, আপনি আপনার কাজের জায়গায় কন্ট্রোল করার একটা ক্ষমতা পাচ্ছেন। সেকেন্ড কার্ড ইন্টিগ্রেশন, সেখানে আবার দেখাচ্ছে ডেভিল এনার্জি নিচের দিকে যাচ্ছে অ্যান্ড এঞ্জেল এনার্জি উপর দিকে আসছে। তো ডেভিল অ্যান্ড এঞ্জেল দুটো পার্টই আপনার লাইফে আছে, ছিল, অ্যান্ড সে ডিস্টার্ব করছিল, বাট 2026-এ সেটা কেটে যাচ্ছে। দেন আপনার জন্য দুটো লক্ষ্মী কার্ড এসছে। ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আয় করছেন, ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আয় করবেন, অ্যান্ড মাতা লক্ষ্মীর আশীর্বাদ পুরো বছর আপনার সঙ্গে থাকবে। তো আপনি অ্যাগেন বলবো প্রচুর টাকা রোজগার করবেন। অ্যান্ড হারমানি কার্ড এসছে সুখ, 10 অফ কাপ, শান্তি, পরিবারে শান্তি, সুখ, হেলথ ভালো, ফ্যামিলি নিয়ে আপনি হ্যাপি, ঘুরতে যাওয়া ফ্যামিলির সাথে, এগুলো কিন্তু আপনার ভালোই হবে। নেক্সট আপনার লাভ ওয়ানের কাছ থেকে আমি একটা মেসেজ দিয়ে দেবো, শুধু একটাই বা দুটো মেসেজ দেবো, বেশি না। আপনার লাভ ওয়ানের মেসেজ আপনার জন্য দিয়ে দেবো, অ্যান্ড মহাদেবের ব্লেসিংসও আপনাদের জন্য নিয়ে নেব। তো আপনার লাভ ওয়ানের মেসেজ, বা যে প্রেমে পড়বেন, প্রেম করবেন, লাভ ওয়ানের মেসেজ, সিইং ইউ মেক মাই ডে, আপনাকে দেখে তার দিন বনে যায়। তো ইয়া, I wish I could hold you tonight। তো এটা আপনাদের লাভ ওয়ানের মেসেজ। প্রচণ্ড লাভার্স প্রকৃতির আপনারা, দেখা যাচ্ছে। মানে এরকম মেসেজ আমি ফার্স্ট পেলাম কোনো কার্ডে, যে মানে আপনার তাকে সবসময় কাছে পেতে ইচ্ছা করে। তো এরকম মেসেজ। অ্যান্ড মহাদেবের মেসেজ, হর হর মহাদেব, গঙ্গা, আপনাদের জন্য মহাদেবের গঙ্গা, প্রচুর মা গঙ্গার আরতি দেখতে পারেন আপনারা, খুব ভালো হবে 2026-এ আপনাদের জন্য। গঙ্গা জল বাড়িতে রাখা আপনাদের জন্য ভালো হবে। কোনো শুভ কাজে যাওয়ার আগে বাড়িতে গঙ্গা জল ছেটানো, মানি, গঙ্গা তো মানিকে রিপ্রেজেন্ট করে, লিকুইড মানিকে রিপ্রেজেন্ট করে মাতা গঙ্গা। মাতা গঙ্গা বা গঙ্গা জলকে আপনি সব কাজে ইউজ করতে পারেন। গঙ্গা জলে মাঝে মাঝে গঙ্গায় গিয়ে স্নান করে আসতে পারেন। 2026 আপনার জন্য ভালো হবে। বাট লর্ড গঙ্গা এখানে এসছে, যা দেখাচ্ছে যে মানে যা প্রবলেম, যা ডিজাস্টার, যা প্রবলেম আপনার লাইফে ছিল, সেইগুলো আস্তে আস্তে কেটে যাবে। আর মাতা গঙ্গার আশীর্বাদে আপনার ফেভারেবল টাইম আসতে চলেছে। অর্থাৎ মাতা গঙ্গা ভগীরথের পৃথিবীতে এসেছিল কিসের জন্য? ভগীরথের পুরো ফ্যামিলিকে বাঁচানোর জন্য। তো মাতা গঙ্গা আপনার লাইফেও সেই কারণেই আসছে। কোনো প্রবলেম ছিল, ডিজাস্টার ছিল, যেটা আপনার লাইফকে হেল্প করে রেখেছিল, প্রবলেমে পড়েছিলেন। তো 2026-এ মাতা গঙ্গার আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদ তো আছেই, চারিয়াট কার্ডে দেখিয়েছি, মাতা গঙ্গার আশীর্বাদে সেটা কিন্তু একদমই মানে আপনার ফেভারে চলে যাবে। আপনার প্রবলেম আপনার ফেভারে চলে যাবে। মাতা গঙ্গা আপনার সেই প্রবলেমকে সলিউশনে পরিণত করবে। তো এটা ছিল আপনাদের মেসেজ। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, আজ হচ্ছে নক্ষত্র ভিত্তিক আলোচনা। এখন আমি যে নক্ষত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ভেরি স্ট্রং নক্ষত্র, শনির নক্ষত্র। শনির ভীষণ পজিটিভ নক্ষত্র। শনির যে দুটো নক্ষত্র আছে, তিনটে নক্ষত্র, আমাদের পুষ্যা আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর ভেরি পজিটিভ নক্ষত্র। বাট যেহেতু বছরটা চলছে সূর্যের বছর, অ্যান্ড আপনাদের নক্ষত্রটা হচ্ছে শনির নক্ষত্র, তো আপনি দেখবেন যে এই বছরে না আপনাদের স্ট্রাগলটা একটু বাড়তে পারে। স্ট্রাগল মিনস আপনার হার্ডওয়ার্ক বাড়বে। শনিদেব তখনই দেয়, সূর্য আর শনি পিতা পুত্র এক জায়গায়। তো আপনি ভয় পাবেন না যে ও মাই গড দিদি পিতা পুত্র এক জায়গায়, তাহলে কি আমার খুব খারাপ যাবে? একেবারেই নয়। হার্ডওয়ার্কের পর এক্সিলেন্ট রেজাল্ট। অর্থাৎ শনিদেব করাবে আপনাদের দিয়ে হার্ডওয়ার্ক, যে কতটা খাটতে পারে দেখি। আর
সূর্যদেব দেবের রেজাল্ট, যে এদের খাটনির পর রেজাল্ট দেবো। হয়তো হতে পারে আপনি বলতে পারেন যে অন্যরা হয়তো অন্য মীন রাশি একটু সহজে পেলো, বাট আপনারা হার্ডওয়ার্ক দিয়ে পাবেন, কারণ আপনারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন। আর উত্তর ভাদ্র নক্ষত্র শনির পজিটিভ নক্ষত্র, অর্থাৎ শনিদেব যে নক্ষত্রতে প্রচুর দেয়, প্রচুর মানি আপনারা রোজগার করতে পারেন, প্রচুর মানি শনিদেব আপনাদের দেয়, বাট হার্ডওয়ার্ক আপনাদের নক্ষত্রের জন্য মাস্ট। আপনাদের নক্ষত্রের সাইন হচ্ছে জলে থাকা ড্রাগন বা জলের দেবতা বা জলের ড্রাগন হচ্ছে আপনাদের নক্ষত্র সাইন। তো বুঝতেই পাচ্ছেন কত পাওয়ারফুল একটা নক্ষত্র, যার সাইন হচ্ছে ড্রাগন। ড্রাগন যার মুখ থেকে আগুন বেরোয়, যার মুখ থেকে আগুন বেরোয়, সে যখনই তার পাওয়ার এত সাংঘাতিক যে তার সামনে কেউ দাঁড়াতে পারে না। ইভেন চায়নাতে বা অন্যান্য অ্যাস্ট্রোলজির যে দিকটা যদি দেখেন, ড্রাগনকে দেবতা রূপে কিন্তু পুজো করা হয়, মান্য করা হয়। তো সেইটা হচ্ছে আপনাদের সিম্বল। অর্থাৎ এখান থেকে আপনি নিজের ক্যারেক্টারিস্টিক্স বুঝে নিন, অর্থাৎ মুখ থেকে আগুন বেরোয়। আপনারা যখনই বুঝে নেন যে আমাকে কমিউনিকেশন করে কোনো মার্কেটে ধরতে হবে, তো আপনাদের মুখ থেকে আগুন বেরোয়। তো আপনাদের প্রত্যেকটা কথা একদম কাট হয়, মিষ্টি ভাষী আপনারা মোটেও নন। অর্থাৎ ওই সুগার কোট করে কথা বলে আপনারা জানেন না, যা মনে আছে, যা প্রাণে আছে মুখেতে সেটা বলে দেন। অনেকের হয়তো সামনে খারাপ মনে হয়, বাট আপনারা কি, আপনারা তো ড্রাগন প্রকৃতির না, তো আপনারা অত সুগার কোট করতে জানেন না। প্রচণ্ড হার্ডওয়ার্কার, স্ট্রং মেন্টালিটি লাইক এ ড্রাগন। আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের ভেতরে একটা ড্রাগন লুকিয়ে আছে। আজকে জেনে নিলেন যে চাইলে সব কিছু করতে পারে, যে চাইলে আগুন লাগিয়ে দিতে পারে জলের মধ্যেও, বাট কি বলুন তো, আপনাদের মধ্যে সেটা লুকিয়ে থাকে। আপনারা সবসময় প্রকাশ্যে আনেন না, সবসময় ঝগড়া ঝাঁটি ঝামেলায় জড়াতে পছন্দ করেন না। হার্ডওয়ার্কার, প্রচণ্ড জেদি, ড্রাগনের নেচার না প্রচণ্ড জেদি, করবো তো করে দেখিয়ে দেবো, এরকম জেদি স্বভাবের হয়ে থাকেন। একটু রোগার উপর আপনারা দেখবেন আপনাদের ফিগার হয়ে থাকে। খুব একটা মোটা হওয়া আপনারা পছন্দ করেন না। যদি আপনারা মোটা হতে শুরু করেন, সেটা আপনাদের আনহেলদি বানিয়ে দেয়। এটা কিন্তু একটু খেয়াল করবেন যে আপনারা হয়তো রোগা যখন ছিলেন, যতটা হেলদি ছিলেন, আপনারা যখন মোটা হতে শুরু করেছেন, আপনারা একটু আনহেলদির দিকে চলে গেছে। যখন ড্রাগন একটু ছিপছিপে, ড্রাগনের কোয়ালিটি ডিপেন্ড করে, যতক্ষণ আপনি আপনার বডি স্ট্রাকচার ধরে রাখবেন রোগার উপর, ততক্ষণ ড্রাগনের কোয়ালিটি পজিটিভ কোয়ালিটিতে থাকে। কিন্তু ড্রাগন যদি মোটা হতে শুরু করে, ওর উঠতে পারবে না। বুঝার চেষ্টা করুন, তো আপনার ওই আকাশে ওড়ার ক্ষমতাটা কমতে থাকবে। তাই আমি সবসময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রদের অ্যাডভাইস করি যে আপনারা ছিপছিপে থাকার চেষ্টা করবেন, রোগা থাকার চেষ্টা করবেন, কারণ তবেই আপনারা আকাশে উঠতে পারবেন লাইক এ ড্রাগন। অর্থাৎ আপনি কেরিয়ারে তত ভালো করবেন যত আপনি রোগা থাকবেন। এটা কিন্তু একটা অদ্ভুত রেমেডি বললাম, বাট এটাই ট্রু। যত আপনি রোগা থাকবেন, আপনি কেরিয়ার তত বেটার হবে আপনাদের। এছাড়া এই নক্ষত্রের মানুষরা আপনি দেখবেন যে ভীষণ সুন্দর দেখতে হয়, কারণ ড্রাগনদের দেখলে তাদের পার্সোনালিটি কেমন। একটা ড্রাগন সামনে প্রচণ্ড ভয় লাগে, পার্সোনালিটি এক্সিলেন্ট, দেখে মনে হয় ও মাই গড একজন আসছে, এই রকম পার্সোনালিটি। আপনি নিজেও জানেন না, বাট আপনাকে দেখলে অন্যের এরকম লাগে একজন আসছে হেঁটে। তো ভীষণ গুড পার্সোনালিটির অধিকারী হন আপনারা। অ্যান্ড রয়্যাল জিনিস আপনাদের খুব পছন্দ, ভালো ড্রেস, ভালো খাবার। ড্রাগনকে রয়্যালিটির সাথে সম্পর্ক তুলনা করা হয়। তো আপনি নিজেও জানেন না যে কেন আপনি ভালো ড্রেস পছন্দ করেন, কেন আপনার ভালো খাবার পছন্দ, কেন আপনার সুন্দর চেহারা পছন্দ হয়, বিকজ ওই ক্যারেক্টারিস্টিক্স। তো আজকে তো আর বেশি বলতে পারছি না, কারণ আজকে আমি ট্যারো কার্ড রিড করবো। অন্য কোনো সময় আপনাদের পুরো আলোচনা করব আপনাদের ড্রাগন ক্যারেক্টার নিয়ে। আশা করি ভালো লাগবে। একটা ভিডিও আমি এমনই করব, আজকে শুধু তিনটেই আলোচনা করছি, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। তো কিন্তু আমি আজকে ট্যারো কার্ড রিড করছি। একটা ভিডিও যদি আপনারা কমেন্টে বলেন, তাহলে আমি অবশ্যই শুধু নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো, আর নিজের ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনারা নিজেরাই অবাক হবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আপনাদের কি আসতে চলেছে। দেখুন আমার এ করার আগেই দুটো কার্ড খুলে গেছে, সেটা হচ্ছে কিং অফ সোর্ড অ্যান্ড দ্য স্টার। তো কিছু জিনিস খুব, ওখানেও 6 অফ ওয়ান্ড খুলেছিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কিছু জিনিস তো সিমিলার হবেই মীন রাশি, লাইক পপুলার হওয়া। 2026 আপনাদের স্টার খুলেছে। 2026 একটা পপুলারিটি নিয়ে আসছে আপনাদের কাজের জায়গায়, একটা পপুলার হওয়ার যোগ আছে আপনাদের। কুইন অফ পেন্টিকালস, মানিরও ওখানেও মানি টাকা খুলেছিল। কিছু তো মিলবেই, মীন রাশি বলে কথা। দ্য এম্পারার, এস অফ কাপ, 6 অফ সোর্ড, লাস্ট কার্ড।
দ্য হাই প্রিস্টেস। ওকে, প্রথমত দ্য স্টার কার্ড আপনাদের ফার্স্ট খুলেছে। স্টার কার্ড পপুলারিটিকে দেখায়। আবার বলছি, আপনাদের একটা পপুলার হওয়ার যোগ আছে, লাইক এ স্টার। স্টার কার্ড কোনো উইশকে পূর্ণ করে। আমরা বলি না, দেখো টুটটা তারা, উইশ ফুলফিল হবে, লাইক দ্যাট, যে আপনার কোনো বড় ইচ্ছা 2026 ফুলফিল করে দেবে রিগার্ডিং ইয়োর কেরিয়ার, ইয়োর পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, আপনি ইয়োর হেলথ, কোনো একটা বড় ইচ্ছা ফুলফিল, মানে কোনো একটা বড় ইচ্ছা ফুলফিল করে দিয়ে যাবে। নেক্সট, কোনো গুড নিউজ, অনেক দিনের পাওয়া কোনো গুড নিউজ, ম্যারেজের নিউজ হতে পারে, কোনো গুড নিউজ আপনার কাছে আসবে যেটা আপনাকে হ্যাপি করবে। এছাড়া আপনি নতুন বিগিনিং করবেন, আর নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। আপনারা নতুন কিছু খুলতে পারেন, নতুন বিজনেস আসতে পারে, নতুন প্রেম হতে পারে, নতুন ম্যারেজ, প্রেগনেন্সি, নিউ জিনিস 2026-এ নতুন কিছু। আপনি আপনার পার্সোনালিটি চেঞ্জ করতে পারেন, ড্রেসিং সেন্স, খাবারের সেন্স, আপনার বাড়ি ঘর, আপনার সিটি চেঞ্জ হওয়া, বা বিদেশি মানি আসা, বিদেশি রেভিনিউ, সোশ্যাল মিডিয়ায় আসা, নতুন কিছু আপনি এক্সপেরিমেন্ট করবেন আপনার লাইফে, নতুন এক্সপেরিয়েন্সও হবে আপনার লাইফে, অ্যান্ড এটা আপনাকে পপুলারও করবে। তো সব মিলিয়ে নিউ বিগিনিং হতে চলেছে। একটা বিউটিফুল রাস্তায় একটা দিশা খুঁজে পাবেন, আপনার লক্ষ্য খুঁজে পাবেন, যে আমি কিসের জন্য এই পৃথিবীতে এসেছি, আমি কি করার জন্য এই পৃথিবীতে এসেছি, কি কাজ করলে আমাকে ভালো লাগছে, কি কাজ করলে লোকের কাছে আমি পপুলার হচ্ছি, লোকে আমাকে মানে অ্যাকসেপ্ট করছে, আমার এক্সিস্টেন্স পাওয়ার বুঝতে পারছে। তো ওভারঅল আপনারা এই বছরটা আপনাদের মানে কি বলবো, একটা বিশাল পাওয়ারফুল হয়ে সামনে আসার বছর, যেখানে লোকে আপনাকে দেখে বলবে, মাই গড, এই মানুষটা 360 ডিগ্রি বদলে গেল। এই মানুষটার চাল চলন, স্টাইল, ফ্যাশন, এই মানুষটার কথা বলার ধরন, এই মানুষটার কাজ, কেরিয়ার কত এগিয়ে গেল, বিজনেস কত এগিয়ে গেল, হাউ ইটস পসিবল। তো লাইক এত পপুলার কি করে হলো, লোকে এত চিনছে কি করে, সোশ্যাল মিডিয়ায় লোকে এত চিনছে কি করে, এইরকম একটা ফেস আপনারা দেখবেন 2026। তো হার্ডওয়ার্ক মাস্ট, কাজ করে যান, দেখবেন স্টার কার্ড যে স্যাটার্ন কার্ড, আমি আবার বললাম স্যাটার্নের আশীর্বাদ থাকবে, অ্যান্ড আপনারা প্রচণ্ড ভালো কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ডও স্যাটার্নের কাছ থেকে পাবেন ডিউ ইউর হার্ডওয়ার্ক। তো পপুলার হওয়ার একটা প্রচণ্ড বড় যোগ আমি দেখতে পাচ্ছি। আপনার জন্য কার্ড এসে হাই প্রিস্টেস, যেখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো পিলারের মাঝখানে হাই প্রিস্টেস বসে আছে, অর্থাৎ খারাপ মানুষ ভালো মানুষ দুটো নিয়ে আপনারা চলছেন। আপনাদের বুঝতে হবে যে 2026-এ মানুষ যত পপুলার হয়, যত উপরে ওঠে, কিছু নেগেটিভ মানুষ, জেলাস মানুষ, কিছু ভালো মানুষ সঙ্গে থাকে। আপনাকে বুঝতে হবে যে কে জেলাসি করছে আর কে আপনাকে পছন্দ করছে। প্রত্যেকটা মানুষ, যে মানুষ উপরে ওঠে তাদের শত্রু বাড়ে, এটা কোনো নতুন কথা নয়। রাস্তায় বসে থাকা ভিখারির কোনো শত্রু থাকে না, কোটিপতিদেরই তত বেশি শত্রু থাকে। তো হতে পারে আপনার শত্রু বাড়তে পারে 2026-এ, বাট কারণ আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে বসে আছেন, আপনি বুঝবেন যে ওকে, এ আমার শত্রুতা করছে বা এ আমার মিত্র, দুটোই আপনি বুঝবেন আপনার ইনটিউশন পাওয়ার দিয়ে। কারণ হাই প্রিস্টেস ইনটিউশন পাওয়ারকে দেখায়। তো আপনার ইনটিউশন পাওয়ার হাই হবে। এবার কি হবে, এতদিন যে গুপ্ত শত্রুরা ছিল, যেটা আপনি বুঝতে পারছিলেন না, এবার বুঝতে পারবেন যে ওকে এ করছিল, ওকে ডান। অ্যান্ড হাই প্রিস্টেটে ইনটিউশন পাওয়ার সাংঘাতিক থাকে, সে সব বোঝে। তো আপনিও সব বুঝবেন যে ওকে করছিল এরকম, ওকে ওকে ডান ডান, আমি বুঝেছি। তার থেকে দূরি করে নেওয়া, তার থেকে একটু নিজেকে সরিয়ে নেওয়া, এই সবগুলো আপনারা অবশ্যই করবেন 2026-এ। দেন আপনার হাই এডুকেশন হতে পারে, আপনারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেছিলেন, সেখানে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। মেনলি এই রাশির নক্ষত্র, মানে এই নক্ষত্রের রাশি, মানে মীন রাশির এরা। তাছাড়া আপনারা প্রেগনেন্সি হতে পারে, প্রেগনেন্সি আসতে পারে, অ্যান্ড আপনারা কোনো সিক্রেট কিছু জানতে পারেন কারুর, মানে কোনো সিক্রেট প্রপার্টি কারুর পেতে পারেন, কোনো সিক্রেট কিছু আপনার সামনে আসতে পারে, কোনো যেটা সিক্রেট ছিল এতদিন, অ্যান্ড এটা আপনার সামনে চলে আসলো, এটাও কিন্তু হতে পারে। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য আম্পায়ার এনার্জি। আম্পায়ার এনার্জি পজিশন প্রমোশনকে দেখায়। তো প্রমোশন হতে পারে কাজের জায়গায়, বিজনেসে প্রচণ্ড গ্রোথ, বড় দায়িত্ব, পেনশনার যারা আছে তাদের টাকা বেড়ে যাওয়া, বা তাদের টাকা জমা ব্যাংকে, এটা হতে পারে। বাট বড় দায়িত্ব, কোনো বড় পজিশন, কোনো বড় পোস্ট এই মীন রাশির মানুষরা পেতে পারেন। বিজনেসও বড় গ্রোথ আমি দেখতে পাচ্ছি। কুইন অফ পেন্টিকলস মাতা লক্ষ্মীর আশীর্বাদ এসছে, প্রচুর টাকা রোজগার করবেন 2026-এ। আপনারা প্রচুর টাকা, প্রচুর মানি রোজগার করবেন, নো ডাউট। কিং অফ সোর্ট, যে কোনো কাজ আপনারা ইজিলি করবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, অর্থাৎ স্বাস্থ্য আপনার এবছর ভালো থাকবে। ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্ট পাওয়ার হাই থাকবে, ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এস অফ কাপ, এই কার্ডটা আমি একটু ডিসকাস করে দেবো। যদি দেখেন যে এটা না পদ্ম ফুলের
যে থাকে, এই যে এই জলটা দেখছেন ব্ল্যাক ওয়াটার, মানে পুরো ব্ল্যাক নয় বাট ওয়াটারটা কালো কেন জানেন? এটা পাক, এটা জল নয়, এটা পাক। কারণ পদ্ম ফুল পাকে ফোটে, যদি দেখেন পদ্ম ফুল ফুটে আছে, পদ্ম ফুল পাকে ফোটে। অ্যান্ড সেখান থেকে আপনার কাপটা গড তুলছে, গডের হ্যান্ড সেখান থেকে আপনার কাপটা গড তুলছে। কাপের মধ্যে গোল্ডেন কাপ, উইনিং লেখা, উপর থেকে ডাব, একটা প্লাস সাইন দেওয়া কয়েন সেই আপনার কাপে ফেলছে। অ্যান্ড চারদিক দিয়ে ওয়াটার দেখুন পড়ছে। এর মানেটা কি বলুন তো? যতক্ষণ পদ্মফুল পাকে থাকে না, ততক্ষণ সে পদ্মফুল তো থাকে বাট তার কোনো ভ্যালু থাকে না, কারণ সে পাকে আছে। তাকে পাক থেকে তুলে নিয়ে যখন গডের চরণে রাখা হয়, সেটা মাতা দুর্গা হোক, মহাদেব হোক, মাতা কালী হোক, মাতা লক্ষ্মী হোক, যতক্ষণ না তার চরণে পড়ে ততক্ষণ সে পদ্মফুল হয় না। এটা আপনি ভেবে দেখুন, কত পদ্মফুলই তো পাকে ফুটে থাকে, আমরা তাকাইও না পাকের জন্য, পাকের মধ্যে যে পদ্মফুল গডের চরণে এসে পড়ে, গডের ঘটের উপর পড়ে, গডের হাতে আসে, সেটা নেওয়ার জন্য আমরা হাঁকফাঁক করি, ঠাকুরমশাইকে বলি ঠাকুরমশাই দিন না, দিন না, আমাকে পদ্মটা দিয়ে দিন না। তো পদ্ম তখনই শোভা পায় যখন সে গডের কাছে যায়। তো এখানে সেই পদ্ম হচ্ছে আপনারা, অর্থাৎ এতদিন অনেক আছেন এখানে যারা পাকে ছিলেন, অর্থাৎ খুব একটা মানে প্রচুর কোয়ালিটি ছিল, প্রচুর কোয়ালিফিকেশান ছিল, বাট কোনো না কোনো কারণে, কোনো না কোনো মানে সিচুয়েশনের জন্য আপনারা সুযোগ পাচ্ছিলেন না। আপনারা সুযোগ পান, আপনারা পদ্মফুল বাট পাকে পড়া, যারা অনেক কোয়ালিটি, অনেক কোয়ালিফিকেশান, অনেক সৌন্দর্য হওয়া সত্ত্বেও আপনারা পরিবেশের জন্য হতে পারে, এনভায়রনমেন্টের জন্য হতে পারে, বা সঠিক সময়ে না আসার জন্য আপনারা সুযোগ পাচ্ছিলেন না, সুবিধা পাচ্ছিলেন না নিজেকে প্রমাণ করার, নিজেকে প্রুফ করার, আপনারা পাচ্ছিলেন না। বাট এ বছরটা আপনাকে গড সেই পাক থেকে তুলে ধরেছে, গডের হ্যান্ডে গিয়ে আপনারা এসেছেন সেই পদ্ম, এবং দেখুন উইনিং, আপনার গোল্ড কাপ হয়ে গেছে, সেটা গোল্ডেন কাপ, সোনায় ভরা কাপ, এবং সেখানে উইনিং মানে এবার আপনার জেতা শুরু, কারণ গড আপনাকে পাক থেকে তুলে নিয়েছে। এবং দেখুন ডাব কি নিয়ে আসে, ডাব অলরেডি অল টাইম গুড নিউজ নিয়ে আসে, এবং একটা কয়েন টাকা ফেলছে আপনার সেই জেতা কাপে। তো পুরো ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনি জিতছেন, আপনি মানি রোজগার করছেন, ডাব দ্বারা প্রেমও পাচ্ছেন, কোনো ভালো ভাষার মানুষের কিছু লেটারও পাচ্ছেন, প্লাস কোনো পজিটিভ জিনিস যে প্লাস সাইন আপনার সাথে ঘটছে, কারণ আপনাকে পাক থেকে তুলে নেওয়া হয়েছে। এবং কে তুলেছে? গড তুলেছে। তো গডের চরণে গেলেন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে যেটা ছিল কোয়ালিটি, কোয়ালিফিকেশান, বাট কোনো সুযোগ না থাকার জন্য, কোনো সুবিধা সেরকম না পাওয়ার জন্য আপনারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছিলেন না, দাঁড় করাতে পারছিলেন না, সেটা এবার হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বললাম স্টার কার্ড আপনাকে বিরাট পপুলারিটি দেবে, যেটা কোনো কারণে আপনি পাচ্ছিলেন না। এবার গড আপনাকে হেল্প করছে। নেক্সট কার্ড 6 অফ সোর্ড এসছে। আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে দেখুন আপনি বেরিয়ে যাচ্ছেন, এই কার্ডটাও তাই বলছে। আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে আপনি কাম ওয়াটারের দিকে যাচ্ছেন, এবং গড স্বয়ং আপনাকে নৌকায় বসিয়ে, আপনার মাকেও নৌকায় বসিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার মাদারের হেলথের প্রচুর উন্নতি হবে। যদি কোনো কারণে আপনার মাদারের হেলথ খারাপ ছিল, সেটা প্রচুর উন্নতি হয়, বা আপনার মাদার কোনো কারণে ডিস্টার্ব ছিল, আপনার ওয়াইফ কোনো কারণে ডিস্টার্ব ছিল, তারাও কিন্তু বেটার রেজাল্ট যাবে। আর আপনি যদি কোনো কারণে ডিস্টার্ব ছিলেন, মানসিক বা শারীরিক হেলথ খারাপ ছিল, বা কোনো কারণে আপনি আপস অ্যান্ড ডাউনস কিছু একটা প্রবলেমে পড়েছিলেন, সেখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে যাবেন। অ্যান্ড বটম অফ দ্য ডেকে আপনাদের জন্য দেখুন আছে 10 অফ কাপ। এটা আমি আগে দেখিনি, দেখানো উচিত ছিল, যা দেখায় এটা এই কার্ডটা ওইখানেও এসেছিল, হারমানিকে, সুখে, শান্তিকে, যে আপনি খুশিতে আছেন, আনন্দে আছেন, সুখে আছেন ফ্যামিলি নিয়ে। দিস আর বিউটিফুল ব্লেসিংস, বিউটিফুল ব্লেসিংস আপনাদের জন্য এসছে। তো অ্যাকচুয়ালি আপনাদের লাইফটা শুধরাতে চলেছে। ওকে, আপনাদের আগে কার্ড পড়ে গেছে, নো সেন্স, দ্য সান কার্ড, আর কোনো কার্ডই নেবো না, বিকজ দ্য সান কার্ড এসছে। তো আপনারা ভীষণ ইনোসেন্স পার্সন, বাট ম্যাচিওর, লাইক এ ড্রাগন। ড্রাগন ইনোসেন্সও হয়, প্রচুর ম্যাচিওরও হয়। তো ইনোসেন্স পার্সন, আর ল্যাভেন্ডার এর গাছ দেখা যাচ্ছে, গন্ধে ভরা পুরো পরিবেশ, অ্যান্ড ইটস আ সান কার্ড, নিজস্বভাবে সান কার্ড। তো সান মানে কি? খ্যাতি, নাম, যশ, পপুলারিটি, গাড়ি কিনতে পারেন, সন্তান হতে পারে, ম্যারেজ হতে পারে, নাম, যশ, খ্যাতি, পপুলারিটি বাড়তে পারে, গভর্নমেন্ট জব পেতে পারেন, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করতে পারেন। ওভারঅল সান এনার্জি থাকবে আপনাদের সাথে, প্রচুর সান এনার্জি যুক্ত থাকবে, যা আপনাকে এগিয়ে দিতে হেল্প করবে। অ্যান্ড
যেহেতু সান কার্ড আসলো তাই আমি আর কোনো কার্ড নিলাম না। অ্যান্ড আমি আপনার লাভ ওয়ানের একটাই মেসেজ বা দুটো মেসেজ নেব। আই ক্যান ফিল ইউ। সে আপনাকে ফিল করতে শুরু করবে। ওয়াও, এবছর কর্মা, মানে আপনার কর্মা আপনাকে, দেখুন এই কার্ডটা এসে কর্মা, অর্থাৎ আপনি যা কর্ম করেছিলেন তার রেজাল্ট পাওয়া এই বছর আপনার শুরু হবে। আমি এই জন্যই বললাম যে আপনার কর্মা, যে পদ্ম ফুল পাকে হয়ে পড়েছিলেন বাট আপনি তবুও পদ্ম ফুল তো ছিলেন, আপনি তো আপনার সুন্দর কাজ করে গেছেন, গড এবার সেটা উপহার দিচ্ছেন, গড এবার আপনাকে তার আশীর্বাদ দিচ্ছে। তো ইয়োর কর্মা, এ বছর আপনি ওকে। আপনার কার্ড এসছে হনুমানজি। নেক্সট কার্ড মহাশিবরাত্রি, লাভ অ্যান্ড হারমানি, ম্যারেজ। ওয়াও, প্রথমত হনুমানজি এসছে, লং জার্নি হতে পারে আপনার। এক তো হচ্ছে লং জার্নি হতে পারে, আপনি কোথাও ঘুরতে যেতে পারেন এই বছর। অ্যান্ড সেকেন্ড, হনুমানজির ব্লেসিংস। ওয়াও, আপনার ড্রাগন, আমি বলছিলাম ওরা ফ্লাইং হনুমান যে এসছে, ইজ এ ফ্লাইং, যদি পড়তে পারেন ফ্লাইং হনুমান যে ওরা, আকাশে ওরা। তো কোনোভাবে বিদেশে যাওয়া, বিদেশি কানেকশন, আর আপনার আকাশে ওরা মানে অনেক উপরে উঠলেন কেরিয়ারে, সেখান থেকে নিচে দেখছেন যে ওয়াও আমি এতটা উঠলাম। তো হনুমানজির একটা ব্লেসিংস। আপনারা হয়তো হনুমান চল্লিশাও পড়েন আর হনুমানজির সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, হনুমান মন্দিরও যান, হনুমানজির উপর বিশ্বাস আছে। অ্যান্ড এই হনুমানজি আপনাদের কেরিয়ারে অনেক উপরে উঠাবে। অ্যান্ড ফ্লাইং হনুমানজি যে সঞ্জীবনী মানে নিয়ে এসেছিলেন, অর্থাৎ আপনার হেলথ ভালো হবে, এর থেকে বোঝা যাচ্ছে। অ্যান্ড মহাশিবরাত্রি, এটার ম্যারেজ হতে পারে আপনাদের, লাভ হারমানি, প্রেম আসতে পারে লাইফে, তার সাথে ম্যারেজ হতে পারে, টুইন ফ্লেম কানেকশন হতে পারে, আর হারমানি, সুখ, প্রচুর সুখে থাকবেন এই বছরটা। তো আপনাদের জানেন তো এটা একটা মহাশিবরাত্রি যেহেতু এসেছে, তো মহাশিবরাত্রির ব্রতটা করা আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। ওই দিন আপনি যা চাইবেন মহাদেবের কাছ থেকে, পার্টিকুলার এই বছর যা চাইবেন তাই পাবেন, আমি গ্যারেন্টি দিই আপনাকে। এই মুহূর্তে বলছি, আমি বলেছিলাম আপনি কোনো বড় উইশ ফুলফিল, দ্য স্টার কার্ড বলে কোনো একটা বড় উইশ আপনার ফুলফিল হবে। প্রথমেই আমি বলেছিলাম যে আপনার কোনো বড় উইশ ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা আছে। আর মহাশিবরাত্রি এসেছে, আপনি ট্রাস্ট রেখে, বিশ্বাস রেখে পুজো করে আপনি যা চাইবেন মহাদেবের কাছ থেকে ওই দিন, মাতা পার্বতীর কাছ থেকে আপনি পাবেন, আপনি মিলিয়ে নেবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, রেবতী নক্ষত্র। তো এখন আমি রেবতী নক্ষত্র নিয়ে বলবো। এতক্ষণ আমাদের আলোচনা হয়ে গেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অ্যান্ড উত্তর ভাদ্রপদ নক্ষত্র। লাস্ট মীন রাশির শেষ নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। সবচেয়ে বেশি ডিগ্রি মীন রাশির যে নিয়ে রেখেছে সে হচ্ছে রেবতী নক্ষত্র। তো রেবতী নক্ষত্রকে বুধের নক্ষত্র বলা হয়ে থাকে। ভীষণ ইন্টেলিজেন্ট একটা নক্ষত্র, বুদ্ধিমান একটা নক্ষত্র। রেবতী নক্ষত্র যেহেতু বুধের নক্ষত্র এবং এই বছরটা যেহেতু সূর্যদেবের বছর, তো রেবতী বুধের নক্ষত্র এবং বুধ এবং সূর্য যখন একসঙ্গে আসে সেটাকে বুধাদিত্য যোগ বলা হয়। অর্থাৎ এই বছর এমনিতেই রেবতী ইন্টেলিজেন্ট পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড সূর্য এবং বুধাদিত্য যোগকে রিপ্রেজেন্ট করে। তো এবছর বুদ্ধি দিয়ে আপনারা অনেক কাজ করে ফেলবেন। সূর্য এবং বুধের মধ্যে কোনো শত্রুতা নেই, সেহেতু এবছর আপনাদের প্রচণ্ড ভালো একটা বছর যেতে পেরেছে। পুরো বছরটা দেখবেন ইন্টেলিজেন্ট পাওয়ার বেড়ে থাকবে, ইনটিউশন পাওয়ার বেড়ে থাকবে। আপনারা বুদ্ধি দিয়ে অনেক প্রবলেমের সলিউশন বের করে নেবেন। যদি রেবতী নক্ষত্র হিসাবে জানতে চান যে এই নক্ষত্র কেমন হয়, তাহলে এই নক্ষত্র মহালক্ষ্মী বা আমরা যে মাতা লক্ষ্মীর পুজো করি, মাতা লক্ষ্মী রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ মাতা লক্ষ্মীর নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। তো আপনারা নিজেরাও জানেন না যে এই নক্ষত্রের মধ্যে ভয়ঙ্কর ক্যাপাসিটি আছে মানি ম্যাগনেট হওয়ার, অর্থাৎ মানি রোজগার করার একটা ভয়ঙ্কর টেন্ডেন্সি থাকে এই নক্ষত্রের মধ্যে। কিন্তু জানতে হবে যে কিভাবে মানি ম্যাগনেট হব, অর্থাৎ কি করলে আমি প্রচুর টাকা রোজগার করতে পারবো। কারণ রেবতী নক্ষত্র মানিকে অ্যাট্রাকশন করারই নক্ষত্র, কারণ মাতা লক্ষ্মীর নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। তো অলরেডি মাতা লক্ষ্মীর ব্লেসিংস নিয়ে আপনারা জন্মেছেন, বাট আপনারা জানেনই না যে আমরা মাতা লক্ষ্মীর নক্ষত্র নিয়ে জন্মেছি। তাই লক্ষ্মী পূজা করা আপনাদের জন্য বেস্ট উপায়, বাট আপনারা করেন কম। আপনাদের
অন্য অনেক ভগবানের প্রতি বিশ্বাস আছে, বাট মাতা লক্ষ্মীর রেগুলার পুজো করেন না। অ্যান্ড রেবতী নক্ষত্রদের মেন মন্ত্র হচ্ছে শ্রীসূত্রম। শ্রীসূত্রমের পাঠ অল টাইম রেবতী নক্ষত্রের মানুষদের করতে হয়, বাট আপনারা করেন না। আমি বলতেই পারি আপনারা করেন না, কারণ আপনারা জানেন না। অ্যান্ড আপনাদের মনে হয় যে সময় নষ্ট, অতটা করব, অতটা সময়, কারণ আপনারা ইন্টেলিজেন্ট, প্রচণ্ড বুদ্ধিমান। অ্যান্ড আপনাদের মেন ফোকাস থাকে কেরিয়ারে, যে আমি কেরিয়ারে কি করব না করব, বিজনেসে কতটা গ্রোথ করব, কেরিয়ারে কীভাবে কাজ করব। অ্যান্ড ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড। কেন ফ্যামিলি ওরিয়েন্টেড বলছি? কারণ মাতা লক্ষ্মী ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসতে, তার স্বামী নারায়ণ, তার 18টা সন্তান সব নিয়ে থাকেন, এবং অল টাইম তার কাজ হচ্ছে নারায়ণের পাকে, মানে কি বলবো, পা টেপা, মানে নারায়ণের পায়ের নিচে বসে থাকা এবং তার পা টেপা। আপনি যদি শিব এবং পার্বতীকে দেখেন, দেখবেন শিব পার্বতী পাশাপাশি বসে আছে। অল টাইম দেখবেন শিব এবং পার্বতী পাশাপাশি বসে আছে, সবসময় একে অপরের হাত ধরে, একে অপরের সঙ্গে অর্ধনারীশ্বর। বাট মাতা লক্ষ্মী আর নারায়ণকে যদি দেখেন, খুব কম দেখবেন পাশাপাশি বসে আছে। মেন ফটোতে দেখবেন শ্রী বিষ্ণু শুয়ে আছেন এবং মাতা লক্ষ্মী তার পায়ের কাছে বসে আছেন, কারণ ফ্যামিলি ওরিয়েন্টেড, ভীষণ ফ্যামিলি পছন্দ করেন এবং তার স্বামীকেই সব কিছু মনে করেন। তাই তার স্বামীর পদসেবা করতে মাতা লক্ষ্মীর অসুবিধা, সে সারা মানে জগতের ধনের অধিষ্ঠাত্রী দেবী। তিনি জানেন যে আমার কাছে সমস্ত প্রপার্টি, আমার কাছে সমস্ত কিছু, আমার কাছে সমস্ত টাকা, তবুও শ্রী বিষ্ণুর চরণ সেবা করতে ওনার একটুও বাধে না, কারণ উনি জানেন যে আমি একে ভালোবাসি। অর্থাৎ রেবতী নক্ষত্র যাদেরকে ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, তাদের সঙ্গে থাকতে চায় এরা, তাদের পাশে থাকতে চায়, তাদের কাছে থাকতে চায়। যে মেয়েরা রেবতী নক্ষত্রের হয়, দেখবেন স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, রেসপেক্ট করে। আর যেসব ছেলেরা রেবতী নক্ষত্রের হয়, তার ওয়াইফকে ভালোবাসে, যদি ওয়াইফ থাকে রেসপেক্ট করে, কিংবা যাকে ভালোবাসে সে বাবা হোক মা হোক, তাকে ভীষণ রেসপেক্ট করে, তার সঙ্গে থাকতে চায়, তাকে নিয়ে থাকতে চায়, তাকে জড়িয়ে একটা মোহ কাজ করে রেবতী নক্ষত্রে, যে আমি তাকে নিয়ে থাকবো, আমার কাছ থেকে যেন কোথাও না যাক, মানে মানে যেন বলে না, মৃত্যুও যেন আমার থেকে একে আলাদা করতে না পারে। আমি আমার মায়ের সাথে থাকবো, আমি আমার বাবার সাথে থাকবো, আমি আমার ওয়াইফের সাথে থাকবো, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকবো, আমি আমার সন্তানদের সঙ্গে থাকবো, ভাই বোনদের সঙ্গে থাকবো। অর্থাৎ একটা ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসে। অ্যান্ড ভীষণ ইমোশনাল, অভিমানীয় হয়। অর্থাৎ নারায়ণ যখন অবহেলা করেছিল, মাতা লক্ষ্মী প্রচণ্ড অভিমানী হয়ে গেছিল এবং বৈকুণ্ঠ ছেড়ে দিয়েছিল 18 বছরের জন্য, এটাও আপনারা জানেন। তো অর্থাৎ কি, অভিমানী। এই প্রেম যদি না পায় তার কাছ থেকে যদি প্রেম যদি না পায়, রেবতী নক্ষত্র মারাত্মক অভিমানী হয়ে যায়, অভিমান করে ফেলে। তাকে তখন দুটো কথা শুনিয়ে দিত তার গায়ে লাগে না, কিন্তু ভুলতেও পারে না সেই প্রেমের মানুষকে। এত ভালোবাসা, যেমন মাতা লক্ষ্মী বৈকুণ্ঠ ছেড়েছিল, বাট দূর থেকে নজর লাগছিল শ্রীনারায়ণ কি খাচ্ছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, ঘুমোচ্ছেন তো, মানে সব কিছুর উপর নজর। এদিকে অভিমানী। অর্থাৎ রেবতী নক্ষত্র এরকমই হয়, মানে তার লাভ বা ভালোবাসার মানুষের উপর অভিমান করে থাকলেও দূর থেকে নজর লাগে, বাবা খাচ্ছে তো, মানে এরকম, ঠিকমতো ঘুমাচ্ছে তো, আবার পরের দিন এসে আবার মান ভাঙিয়ে নেয়। তো ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড, ভীষণ ইমোশনাল, ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসে। অ্যান্ড টাকা পয়সার প্রতিও একটা আকর্ষণ আছে, কারণ মাতা লক্ষ্মীর নক্ষত্র, তো টাকা পয়সার প্রতি একটা অ্যাট্রাকশন আছে। কিভাবে রোজগার করব, কিভাবে আরো রোজগার বাড়াবো, কি করে রোজগারকে আরো বেশি করা যায়, বেটার করা যায়, কিভাবে আরো বেশি বিজনেসে গ্রোথ করা যায়, কিভাবে আরো বেশি কেরিয়ারে উন্নতি করা যায়। অ্যান্ড তার জন্য এদের একটাই কাজ, শ্রীসূত্রমের পাঠ। আপনারা যদি করতে শুরু করেন, তাহলে বিশ্বাস করবেন না, আপনারা এইখান থেকে এইখানে পৌঁছে যাবেন। এই জায়গায় ছিলেন, এই জায়গায় আকাশ ছুঁয়ে নেবেন 1 বছরে। যদি 1 বছর পর আপনারা এমনি অটোমেটিক শ্রীসূত্রমের পাঠ রেগুলার করতে শুরু করবেন, বাট 1 বছরে মাটি থেকে আকাশ ছুঁয়ে নেবেন। শ্রীসূত্রম শুধু আপনার যে পয়সা বাড়াবে তা নয়, আপনার লাভকে আপনার কাছে এনে দেবে, আপনার ম্যারেজ ভালো চলবে, আপনার ফ্যামিলি আপনার সঙ্গে থাকবে, এভরিথিং। তো শ্রীসূত্রমের পাঠ হচ্ছে আপনাদের সবচেয়ে বেস্ট রেমেডি। এছাড়া আপনারা প্রচণ্ড বুদ্ধিমান হন, ইন্টেলিজেন্ট পাওয়ার প্রচণ্ড থাকে, ফর্সা, গায়ের রং ফেয়ার হয়, আপনাদের সুন্দর চেহারা হয়,
অ্যান্ড খুব একটা লম্বা হন না, বাট ওকে 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 বেশ সুন্দর একটা, না বেশি লম্বা না বেশি পেটে, একটা বিউটিফুল চেহারার মানুষ হন আপনারা। অ্যান্ড অন্যের আকর্ষণের মানে পার্সোনালিটি এত ভালো হয় যে অন্যরা দেখে যে ওয়াও, গুড সেন্স অফ হিউমার থাকে, খুব ভালো হাসাহাসি করতে, মজা করতে আপনারা ভালোবাসেন, খেতে আপনারা ভালোবাসেন, মিউজিক লাভার্স হন আপনারা, মিউজিক ভালো, বেসিক্যালি রোম্যান্টিক মিউজিকের দিকে আপনাদের মন বেশি থাকে, রেড ড্রেস পরা, ব্ল্যাক ড্রেস পরা, হোয়াইট ড্রেস পরতে আপনারা বেশি পছন্দ করেন, গোল্ড ওয়াচ আপনাদের পছন্দ, পারফিউম আপনাদের পছন্দ, অর্থাৎ মাতা লক্ষ্মীর সাথে শুক্রের সাথে যা যা কানেকশন আছে, সব আপনাদের ভালো লাগে, আপনাদের ভালো থাকতে ভালো লাগে, ভালো জুয়েলারি আপনাদের পছন্দ, এবং যেসব মানুষদের দেখতে সুন্দর আপনারা খুব তাড়াতাড়ি তাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করতে শুরু করেন, দূর থেকে হোক বা কাছ থেকে হোক, যে এই মানুষটা যদি আমার সঙ্গে থাকতো, এইরকম প্রেমিক স্বভাব, প্রেম বা প্রেমিকা স্বভাব, প্রেম করতেও ভালোবাসেন, প্রেম নিতেও ভালোবাসেন। তো এটা হচ্ছে আপনাদের ছোটোখাটো ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড প্রচুর বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট পাওয়ার, প্রচুর বুদ্ধিমান হন, প্রচুর বুদ্ধিমান। তো এটা তো হলো ছোটোখাটো, কারণ আজকে তো আমি আর মানে নক্ষত্র নিয়ে আমি ছোট্ট করে আলোচনা, সব কটা ক্ষেত্রে আমি খুব ছোট করে আলোচনা করেছি, কারণ আজকে আমার মেন ফোকাস হচ্ছে আপনাদের 2026 কেমন যাবে ট্যারো কার্ড রিডিং। তো অন্য একটা কোনো ভিডিওতে আমি 3টে নক্ষত্র নিয়ে একদম পুরো আলোচনা করব, সেটা অবশ্যই দেখবেন। তো এখন দেখা যাক আপনাদের 2026 কেমন যাবে। 2026 আপনাদের কেমন যাবে, 2026 আপনাদের কেমন যাবে। ইজ আ পেজ অফ সোর্ড, টেন অফ সোর্ড, চ্যারিয়ট, নাইন অফ পেন্টিকলস, ফোর অফ কাপ, হুইল অফ ফরচুন, 10 নাম্বার কার্ড ছেড়ে দিলাম তাই এখানে। ওকে, পেজ অফ সোর্ড, এখানে বলা হচ্ছে এবছর আপনি যা যা ডিসিশন নেবেন ম্যাচুয়ারলি নেবেন, অর্থাৎ ডিসিশন নিতে গিয়ে ইম্যাচুয়ার কোনো ডিসিশন নেবেন না। যে কোনো প্রবলেম এবছর আসুক, কেরিয়ারে হোক বা আপনার বিজনেসে হোক আর আপনার পার্সোনাল লাইফে হোক, ভীষণ ম্যাচুয়ারলি ইন্টেলিজেন্ট পাওয়ার ইউজ করে আপনি তার প্রবলেমের সলিউশন বের করে নেবেন। তো ম্যাচুরিটি ইজ মাস্ট, অর্থাৎ এই বছর যত ম্যাচিওর থাকবেন তত আপনার বড় কোনো প্রবলেমের সলিউশন বেরোবে। দেন আপনার 10 অফ সোর্ড কার্ডটা এসছে, যা দেখায় যে কোনো বড় শত্রুর আক্রমণ থেকে আপনারা অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার লাইফে কোনো ডিজাস্টার হয়েছিল বা কোনো একটা প্রবলেমে আপনি পড়েছিলেন, যেটা আপনার মনে হয়েছিল যেন আমার পেছনে 10টা তরোয়াল, আমি এত টায়ার্ড, আমি এত ক্লান্ত এই সমস্যাটা নিয়ে যে আমার পেছনে 10টা তরোয়াল যেন কেউ ঢুকিয়ে দিয়েছে, আমি পড়ে গেছি, আমি আর পাচ্ছি না, আমি এই সিচুয়েশনটা থেকে আর বেরোতে পারছি না। এটা কোনো পার্সোনাল সিচুয়েশন হতে পারে, কোনো প্রফেশনাল সিচুয়েশনও হতে পারে, কোনো হেলথ ইস্যু হতে পারে, বা ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে। অ্যান্ড এটা না কোনো ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, যার জন্য আপনাদের কোনো বিরাট প্রবলেমে পড়তে হয়েছিল। যে ইজ এ 10 নাম্বার কার্ড, আপনি যদি দেখেন বিরাট কোনো প্রবলেমে পড়তে হয়েছিল, যেখানে আপনার মনে হয়েছিল যে আমার উপর 10টা তরোয়াল কেউ ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ আমি এক্ষুনি বললাম না আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলির উপরে যদি কোনো প্রবলেম আসে তখনও আপনার মনে হয় যে আপনার উপরই তরোয়াল দেওয়া হয়েছে। হয়তো আপনার বেসিক্যালি আপনার কোনো প্রবলেম নয়, কিন্তু আপনার মাদারের কোনো প্রবলেম, তার কোনো হেলথ ইস্যু, আপনার বাবার কোনো প্রবলেম, তার কোনো হেলথ ইস্যু, আপনার ওয়াইফের কোনো প্রবলেম, বা আপনার হাজব্যান্ডের কোনো প্রবলেম, তার কোনো হেলথ ইস্যু, তার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম, তার কোনো কেরিয়ারের সমস্যা, যেটা আপনি নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। অর্থাৎ আপনি এত এফেক্টেড হন পরিবার নিয়ে যে আমার পরিবারে এটা এসে গেল, হয়তো আপনার উপর তেমনভাবে আসেনি, বাট আপনার পরিবারের উপর এসেছে, যেটা আপনাকে প্রচণ্ড এফেক্টেড করেছিল পাস্টে। কিংবা হতে পারে, এটাও হতে পারে যে আপনার উপরই এসেছে কোনো ব্ল্যাক ম্যাজিক অর সামথিং লাইক দ্যাট, বা কোনো হেলথ ইস্যু বা কোনো কেরিয়ারের প্রবলেম, যেটা আপনাকে মারাত্মক এফেক্ট করেছিল। অ্যান্ড আপনার মনে হচ্ছিল যে আমি জাস্ট শুয়ে পড়ছি, আমার উপর তরোয়াল খপাক খপ ঢোকানো হচ্ছে, এবং সময় আমার সঙ্গে খুব খারাপ করছে, সময় টাইম আমার সাথে খুব খারাপ করছে, কেন হচ্ছে, গডের উপরেও ভরসা চলে যাচ্ছিল যে কেন হচ্ছে। আপনি হয়তো রাত্রে কেঁদেওছেন, আপনি কোনো কিছু নিয়ে চিন্তাও করেছেন, মেন্টাল প্রেশারও অনুভব করেছেন, যা দেখানো হচ্ছে। বাট ইজ আ 10 নাম্বার কার্ড, যা বলছে এর থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে যাবেন। 10 নাম্বার অর্থাৎ 2026 ইজ এ 10 নাম্বার, অর্থাৎ এই বছরটা আপনি রিয়েলাইজেশন করবেন যে ওকে আমি এই প্রবলেম থেকে আস্তে আস্তে বেরোচ্ছি। কারণ এখানে যদি দেখেন যে ব্ল্যাকটা উপরের দিকে উঠে যাচ্ছে, যা আপনার লাইফে ছিল এতদিন, অ্যান্ড সূর্য উঠছে,
সানরাইজ হচ্ছে, অর্থাৎ আপনিও উঠছেন। এবার এই একটা একটা করে তরোয়াল আপনার পিঠ থেকে এবার উঠে যাবে, কারণ হুইল অফ ফরচুন এসেছে। তো একটা একটা করে তরোয়াল আপনার পিঠ থেকে উঠে যাবে অ্যান্ড আপনি সানরাইজ দেখবেন, অ্যান্ড ব্ল্যাক এনার্জিটা সম্পূর্ণ কেটে যাবে। বাট আপনাদের উপর ব্ল্যাক এনার্জি ছিল। দেন আপনার জন্য আছে কার্ড এসছে হুইল অফ ফরচুন, যেখানে আমি কেন বললাম ব্ল্যাক এনার্জি ছিল, যে যদি দেখেন যে ডেভিল এনার্জি দেখা যাচ্ছে, বাট ডেভিল এনার্জি নিচের দিকে চলে গেছে ডিউ দিস এঞ্জেল মাইকেল এঞ্জেল উপরে, যে আপনার ভাগ্যের চাকাটা ঘুরিয়েছে, আপনার প্রবলেমের সলিউশন নিয়ে এসেছে। অ্যান্ড আপনি দেখবেন যে আপনার যাবতীয় প্রবলেম খুব সুন্দরভাবে কেটে গেল। অ্যান্ড হুইল অফ ফরচুন, ভাগ্য ঘুরছে এবং ভাগ্যের জন্য আপনি কি পেতে পারেন, এই 4টা এঞ্জেল বসে আছে, যেখানে আপনি প্রেম পেতে পারেন, আপনি প্রচুর মানি রোজগার করবেন, প্রচুর পাওয়ার পজিশন পেতে পারেন, ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্স পাওয়ার হাই হবে। অ্যান্ড এঞ্জেল কন্টিনিউ ব্লেসড করে থাকবে আপনাকে, ব্লেসিং, এঞ্জেলের ব্লেসিংস না আপনার সাথে আছে, কন্টিনিউ আছে। অ্যান্ড সে আপনার ভাগ্যের চাকাকে ঘোরাচ্ছে, অর্থাৎ ভাগ্যের জোরে। মেনলি এই বছরটা দেখুন প্রত্যেকটাতে না কিছু কমন কার্ড আসছে, কারণ মীন রাশি যতই নক্ষত্র আলাদা হোক, কিছু তো কমন জিনিস আসবে, লাইক হুইল অফ ফরচুন, 9 অফ পেন্টিকলস কার্ড, এগুলো কমন আসছে। অর্থাৎ এগুলো যেমন চ্যারিয়ট কার্ডটা রিপিট হলো, 9 অফ পেন্টিকল কার্ডটাও রিপিট হলো, হুইল অফ ফরচুনও রিপিট হলো, অর্থাৎ মীন রাশির সাথে এটা হবে, তবে রিপিটেশন আসছে। তো হুইল অফ ফরচুন কি দেখাচ্ছে, যে আপনার ভাগ্যের চাকা ঘুরছে অ্যান্ড আপনি ভাগ্যের জোরে এবার পাবেন, ভাগ্যের জোরে। অর্থাৎ কোনো কারণে ভাগ্য সঙ্ক দিচ্ছিল না, ভাগ্য হেল্প করছিল না, আপনার মনে হচ্ছিল যে আমার ভাগ্য আটকে যাচ্ছে, বা আমার ভাগ্যে কোনো খারাপই আছে, তার জন্য এই যে 10 অফ সোর্ড এসেছে। বাট এইবার আপনার ভাগ্যের চাকা ঘুরছে, এঞ্জেল দ্বারা ঘোরানো হয়েছে, গড দ্বারা ঘোরানো হয়েছে, কারণ মহাদেবেরও ব্লেসিংস আপনার সাথে আছে। চ্যারিয়ট কার্ডটা, আপনারা হয়তো মহাদেব ভক্ত প্রচন্ড বড়, তো মহাদেবই হয়তো এঞ্জেলদের মেসেজ করে আপনার ভাগ্যকে ঘুরিয়েছে, অ্যান্ড আপনার ভাগ্য ঘুরছে। অ্যান্ড আপনি দেখবেন ভাগ্যের জোরে এবছর যেমন প্রেম পাবেন, তেমনি মানি রোজগার করবেন, তেমনি আপনার পাওয়ার পজিশন, পপুলার হওয়ার একটা যোগ বাড়বে, তেমনি আপনার ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্ট পাওয়ার, ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভিটি এক্সিলেন্ট হবে। অ্যান্ড তেমনি গুড হেলথ থাকবে। অ্যান্ড ভাগ্য বা ফরচুন যেটা বলে, সেটা আপনাকে ফুল ইয়ার পুরো বছর সাপোর্ট করবে। অ্যান্ড ডেভিল এনার্জি নিচের দিকে যাচ্ছে, তো যে শত্রু ছিল, যে ডেভিল ছিল, সে সরে যাচ্ছে। অ্যান্ড এঞ্জেল আপনাকে প্রোটেক্ট করে রেখেছে, ব্লেসড করে রেখেছে পুরো বছরটা। আপনার জন্য যা চ্যারিয়ট কার্ড এসছে, তো যারা গাড়ি কেনার কথা ভেবেছিলেন কিনে নিন এই বছর, কারণ ইয়েস সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা ভেবেছিলেন যে আমি গাড়ি এবার নেবো, তো তাদের জন্য 4 হুইলার হোক আর 2 হুইলার হোক, আপনারা অবশ্যই নিচ্ছেন। তার সাথে আপনারা আধ্যাত্মিক হচ্ছেন, প্রচুর পরিমাণে আধ্যাত্মিক হচ্ছেন, মহাদেবের একটা ব্লেসিংস আপনাদের সঙ্গে থাকছে অল ওভার দ্য ইয়ার, অর্থাৎ পুরো বছর মহাদেব আপনাদেরকে ব্লেসড করে রাখছে এই বছরটা। এছাড়া কারো ট্রান্সফার হতে পারে, বিদেশি মানি রোজগার, বিদেশে যাওয়ার সুযোগ হতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া, বা নিজের বাড়ি থেকে দূরে গিয়ে কাজ পাওয়া, বা সিটি চেঞ্জ হওয়া, আর আপনার কাজের জায়গা পরিবেশ চেঞ্জ হওয়া, বিজনেসকে দূরে নিয়ে যাওয়া, সিটির বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা এই বছর থাকবে। সোশ্যাল মিডিয়ায় আসা বা আপনি সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করা, এগুলো করবেন। বিজনেসে প্রচুর বড় গ্রোথ দেখতে পাচ্ছি, কেরিয়ারেও হাই পজিশন, হাই প্রমোশন, টিম লিডার, ম্যানেজার, বড় কোনো পোস্ট আপনারা পেতে পারেন দ্য চ্যারিয়ট কার্ড থেকে। অ্যান্ড ওভারঅল চ্যারিয়ট কার্ড দেখায় আ গুড ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে, বিউটিফুল ফিউচার। 9 অফ পেন্টিকলস থেকে প্রচুর টাকা রোজগার করবেন। এখানে যারা মেয়ে মীন রাশি আছেন, আর ছেলে প্রেগনেন্সি নিউজ পেতে পারেন, অ্যান্ড কোনো প্রচুর বড় কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে। 4 অফ কাপ আপনাকে কোনো অপরচুনিটি দিচ্ছে, বড় কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, আপনি যদি দেখেন, এবং সেটা আপনি অবশ্যই নিন, কারণ আপনি কল্পতরু বৃক্ষের নিচে গড আপনাকে বসিয়েছে। 3 অফ কাপ আছে, কোনো বড় সেলিব্রেশনে আপনি এবছর সামিল হবেন। অ্যান্ড একটা কাপ আপনার কাছে আসছে, তো কোনো গুড অপরচুনিটি গড দ্বারা আপনার কাছে নিয়ে আসা হচ্ছে, যে এই মানুষটাকে এই অপরচুনিটিটা দেওয়া হলো। অ্যান্ড সেই অপরচুনিটিটা বিজনেসেরও হতে পারে, কেরিয়ারও হতে পারে, প্রেমেরও হতে পারে, মানিরও হতে পারে আপনার সেই অপরচুনিটি। নেক্সট দ্য মাস্টার কার্ড আপনার জন্য এসছে, অ্যান্ড রিসিপটিভিটি কার্ড এসছে। অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন ইজ ফ্লাওয়ারিং, তো মাস্টার কার্ড আপনার জন্য এসছে। তো আপনি অ্যাজ এ
পার্সন হিসাবে, পপুলার পার্সন হিসাবে আপনি সামনে আসবেন, বিশাল পপুলার পার্সন হিসাবে আপনি সামনে আসবেন। রিসিপটিভিটি, মানিও রিসিভ করবেন, প্রেমও রিসিভ করবেন। অর্থাৎ যা যা আপনি 2026 এক্সপেকটেশন রেখেছিলেন যে আমি এই লাইফ থেকে পেতে পারি, সেগুলো আপনি সব রিসিভ করবেন। আর মাতা লক্ষ্মী তো অলরেডি, রেবতী নক্ষত্র মাতা লক্ষ্মী থাকবে না তো প্রচুর টাকা আপনি রোজগার করবেন, মাতা লক্ষ্মী আপনার সাথে অলরেডি থাকবে 2026-এ। অ্যান্ড আমি যদি আপনার প্রেমের একটা মেসেজ নিয়ে নিই, তো প্রেমের মেসেজে ইউ ওয়ারি সো মাচ, আপনি ভীষণ চিন্তা করেন। ওকে, আপনার প্রেমের যে মানুষ আছে সে এটা বলছে যে আপনি ভীষণ চিন্তা করেন, এত চিন্তা করার কিছু নেই, সব ভালো হবে। আই নেভার মেন টু হার্ট ইউ, আমি না আপনাকে কোনো দিনও কষ্ট দিতে চাইনি। এটা আপনিও বলতে পারেন, আপনার প্রেমের মানুষও আপনাকে এই কথাটা বলতে পারে যে সে আপনাকে কোনোদিনও কষ্ট দিতে চায়নি। অ্যান্ড দেন আপনার জন্য মহাদেবের, বাট আপনি ভীষণ চিন্তা করেন, সেটা চিন্তা কমান, সব ভালো হবে। অ্যান্ড নেক্সট কার্ড আমি মহাদেব, ওয়াও, ফ্যামিলি, ফ্যামিলি, ইমোশনাল সাপোর্ট, আপনাদের জন্য মহাদেবের ফ্যামিলি এসেছে, ভীষণ ভালো হ্যাপি ফ্যামিলি আপনার জন্য এবছর থাকবে। এখানে লর্ড গণেশা আছে, কার্তিকে আছে, মহাদেব আছে, মাতা দুর্গা আছেন। মহাদেব ভীষণ হ্যাপি তার ফ্যামিলি নিয়ে, আপনিও আপনার ফুল ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলির সাপোর্ট নিয়ে এবছরটা ভীষণ হ্যাপি থাকবেন। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।